ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ফের বাড়বে সরকারি কর্মীদের ডিএ, কতটা জানুন লেটেস্ট আপডেট। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশ। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন তারা। যদিও সম্প্রতি ফের 4% হারে ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার, তবে তাতে খুশি নন সরকারি কর্মীরা। এদিকে শোনা যাচ্ছে নিজের সরকারি কর্মীদের ফের একবার ডিএ বৃদ্ধি করতে চলেছে কেন্দ্র সরকার। বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তারা। সূত্রের খবর, মার্চ মাসে ফের মহার্ঘ ভাতার ঘোষণা করতে পারে কেন্দ্র। সূত্রের খবর, মার্চে দোল পূর্ণিমার আগেই ঘোষণা হবে সরকারি কর্মীদের ডিএ। 21 জানুয়ারি থেকে মিলবে বর্ধিত ডিএর সুবিধা। তারপর পুজোর আগে আগে ফের বাড়বে ডিএ। উল্লেখ্য, নিয়ম করে বছরে দুবার করে ডিএ বৃদ্ধি করে কেন্দ্র। যদিও দোলের আগে ডিএ বৃদ্ধি নিয়ে সরকারি তরফে এই নিয়ে এখনো কোনো ঘোষণা করা হয়নি। মার্চ মাসে 3 থেকে 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে মোদী সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠনগুলির অনুমান এমনটাই। যদি 4% ডিএ বৃদ্ধি পায়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ গিয়ে দাঁড়াবে 56%। এদিকে সম্প্রতি আরও এক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে ক্যাবিনেটে অনুমোদন পেয়েছে অষ্টম বেতন কমিশন। 2026 সালের জানুয়ারি মাসে তা কার্যকর হবে। যে সিদ্ধান্তের ফলে প্রায় 50 লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন এবং প্রায় 65 লাখ পেনশনভোগীর ভাতা সংশোধিত হবে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।